এখানে কি লিখেছে উনি লিখেছে কাস্টমারের ছেলে 1 মাস বয়স, ফোনটিতে প্রস্রাব করে দিয়েছিল, ইজ্জত গেল। যাই হোক, এখানে কি বলবো, আমি আবারও আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে একটি কুরিয়ারের প্যাকেট দেখতে পাচ্ছেন, আর যেটা এসেছে চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে একজন ভাই আমার কাছে মোবাইলগুলো কুরিয়ার করে পাঠিয়েছেন। আমরা চেষ্টা করব এই মোবাইলগুলো কাজ করে দেওয়ার জন্য। যারা আমার ভিডিও দেখেন তারাও চাইলে আপনার শখের মোবাইলটা আমাদের এখানে কুরিয়ার করে কাজ করার জন্য পাঠাতে পারেন। বন্ধুরা, অনেকেই বলতে পারেন আমাদের অফিস তো কুমিল্লায়, তাহলে আমরা ব্রাহ্মণবাড়িয়ার কুরিয়ারের ঠিকানা কেন দিই? এটার কারণ হলো ব্রাহ্মণবাড়িয়ার যে কুরিয়ারের অফিস সেটা আমাদের অফিস থেকে অনেকটা নিকটে, যার কারণে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ঠিকানাটা দিয়ে থাকি, যদিও বা আমাদের জেলা কুমিল্লায়। বন্ধুরা, আমাদের এখানে যারা কুরিয়ার করতে চান তারা মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি লিখে আমার এই যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটা আছে 01629569400, এটা লিখে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারেন এবং জেলা ব্রাহ্মণবাড়িয়া লিখে দেবেন। তাহলে আমাদের কাছে মোবাইলগুলো পৌঁছে যাবে। আর চেষ্টা করবেন যাতে আমাদের কাছে যে মোবাইলগুলো পাঠান এই মোবাইলগুলো যাতে বেশি ঘাটাঘাটি না হয়, তাহলেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা করে দিতে সফল হই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমরা 3টি মোবাইল দেখতে পাচ্ছি, এর মধ্যে একটি দেখতে পাচ্ছি বাটন মোবাইল। যে ভাই আমাদের কাছে মোবাইলগুলো কুরিয়ার করে পাঠিয়েছে, চেষ্টা করব 3টি মোবাইলই কাজ করে দেওয়ার জন্য। আমাদের কাছে প্রত্যেকটি মোবাইলই অত্যন্তই দামি, এবার হোক কিপ্যাড মোবাইল হোক অ্যান্ড্রয়েড মোবাইল। বন্ধুরা, প্রথমে কিপ্যাড মোবাইলটা নিলাম। দেখতেই পাচ্ছেন সাথে একটা চিরকুট আছে, অবশ্যই এই মোবাইলে কী সমস্যা তা লিখে দেওয়া হয়েছে। আপনারাও ঠিক এভাবে একটি চিরকুট লিখে দিবেন আপনারা যদি কুরিয়ার করে থাকেন। প্রত্যেকটা মোবাইলে এরকম চিরকুট লিখে দিয়েছে। এখানে কি লিখেছে উনি লিখেছে কাস্টমারের ছেলে 1 মাস বয়স, ফোনটিতে প্রস্রাব করে দিয়েছিল, ইজ্জত গেল। যাই হোক, এখানে কি বলবো, আমি আবারও আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কাস্টমারের ছেলে 1 মাস বয়স, ফোনটি প্রস্রাব করে দিয়েছে, অর্থাৎ ফোনটিতে প্রস্রাব করে দিয়েছিল। উনি ওই অবস্থায় মোবাইলটা অন করার চেষ্টা করেছিল, তারপর সেটিংয়ে প্রবলেম, আমি পারলাম না আসলে সেটিং প্রবলেম এটা কি বুঝতে পারলাম না। যাই হোক, এরপর লিখেছে ঠিক না হলেও সমস্যা নেই, আশা করছি হবে। মোহাম্মদ আলামিন ভাই পাঠিয়েছে। এখন বিষয়টা হলো যে মোবাইলটাতে বাচ্চা প্রস্রাব করে দিয়েছে। যাই হোক, বাচ্চা তো আমারও আছে, যারা দেখছেন তাদেরও আছে, যাদের নাই তাদেরও হবে ইনশাল্লাহ। তো যেহেতু বাচ্চাদের কথা বলা হয়েছে, তো ইনশাল্লাহ কাজটা করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এটা করার চেষ্টা করব। যদি এরকম হতো যে এটার বেশি নর্দমা পানিতে পড়েছে, সেক্ষেত্রে আমরা এটাকে স্কিপ করে দিতাম, বা এরকম মোবাইল কাস্টমার পাঠাবেন না, এটা আমাদের অত্যন্তই একটা বিশ্বাস। যাই হোক, বাচ্চাদের বিষয়, সেক্ষেত্রে অবশ্যই আমি কাজটাকে অ্যালাউ করব। তো আমরা প্রথমেই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে দেখব যে আসলে মোবাইলটা চালু হয় কিনা। বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। নর্দমা পানিতে পড়ার পর কোনো মোবাইল যদি কাজ করা হয়, ওই মোবাইলগুলো বেশিরভাগ ক্ষেত্রে বেশি দিন টিকে না। আমি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চালু করব। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, আমি যখন পাওয়ার সাপ্লাই কানেকশনটা করলাম সাথে সাথেই কিন্তু মোবাইলটা ফুল শর্ট দেখাচ্ছে। আমি পাওয়ার সাপ্লাই লাগানো আমি আবারও লাগাচ্ছি, আপনারা লক্ষ্য করবেন। দেখুন, আমি পাওয়ার সাপ্লাই কানেকশন করার সাথে সাথে এখানে কিন্তু অটো অ্যাম্পিয়ার নিয়ে নিচ্ছে, অর্থাৎ মোবাইলটা ফুল শর্ট অবস্থায় আছে। যেহেতু মোবাইলটা ফুল শর্ট অবস্থায় আছে, তো আমরা মোবাইলটাকে খুলে ফেলবো। আর এখানে দেখতেই পাচ্ছেন মোবাইলটাতে কাজ করার চেষ্টা করা হয়েছিল। মোবাইলের আইসির উপরে যে প্রোটেকশনের জন্য যে স্টিলের প্যানেলটা ছিল, ওই স্টিলের প্যানেলটা কিন্তু রিমুভ করা হয়েছে। তো আমরা মোবাইলটাকে খুলে ফেলবো। বন্ধুরা, মোবাইলটা খুলতে খুলতে কিছু কথা বলি। আমাদের মতো অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা অনেক সময় কিপ্যাড মোবাইলগুলো কাজ করতে চায় না, যেটা একদমই ঠিক না। একজন সুদক্ষ টেকনিশিয়ানের কাজ হচ্ছে ওনার কাছে যে কোনো ধরনের মোবাইল আসলেই এই মোবাইলটা কাজ করতে হবে। এখন যদি কেউ বলে যে আমি নর্মাল মোবাইলের কাজ করি না, অ্যান্ড্রয়েডের করি, সেক্ষেত্রে আসলে বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত হবে সেটা আমি জানি না, এটা আপনারাই অনুমান করে নিন। শহর এলাকায় কোনো শোরুম হলে সেক্ষেত্রে এটা ভিন্ন হিসাব, অর্থাৎ কোনো ব্র্যান্ডেড দোকান হলে সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন রকম। কিন্তু যারা ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে বা থানা পর্যায়ে কাজ করেন, তারা কিন্তু এ টু জেড সকল ধরনের মোবাইলই কাজ করার চেষ্টা করতে হবে, আর তখনই আপনি সফল হবেন।
বন্ধুরা মোবাইলটা পাঠিয়েছে, তো আমরা যেহেতু এই মোবাইলটার ওয়াটার ড্যামেজ, আমরা প্রথমেই এটাকে সিপিইউটাকে উঠিয়ে নিব। যেহেতু ফুল শট, অনেক সময় দেখা যায় যে এই ফুল শটগুলো বেশিরভাগ ক্ষেত্রে সিপিইউর কারণে হয়ে থাকে, আর এটাতে হিট দেওয়া হয়েছে। তো যেহেতু আইসিগুলোতে হিট দেওয়া হয়েছে, তো আমরা সিপিইউটাকে একটু উঠিয়ে নিব। ওঠানোর পর তারপর দেখব যে এই মোবাইলের শটটা যায় কি না। যদি সিপিইউ থেকে শর্ট নাও হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা গেল যে তারপরেও আমাদেরকে সিপিইউটাকে রিবোলিং করতে হবে, যেহেতু এটার নিচে পানি গিয়েছে। না হয়তো শর্টটা রিমুভ করার পরেও যদি সিপিইউটা রিবোলিং করে না দেয়, সেক্ষেত্রে আমাদের এই মোবাইলে বিভিন্ন বিভিন্ন রকম সমস্যা দেখাবে, যেমন কিপ্যাড উল্টাপাল্টা কাজ করবে, দেখা গেল যে এলসিডিতে হোয়াইট এলসিডি দেখাতে পারে, সিম না পেতে পারে, নেটওয়ার্ক সমস্যা হতে পারে, নানা রকম সমস্যা দেখাতে পারে। আইসিটা ওঠানোর পর অতিরিক্ত যে পেস্টগুলো আছে এগুলোকে আমরা আইসি থেকে এবং মোবাইলের সার্কিট থেকে পরিষ্কার করে নেব। তাতাল দিয়ে যখন আমরা এই আইসি থেকে এবং মোবাইল সার্কিট থেকে অতিরিক্ত রিবোলিং পেস্টগুলোকে পরিষ্কার করব, তখন অবশ্যই আমাদের তাতালের হিটটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। দেখতে পাচ্ছেন সিপিইউটা ওঠানোর পরেও কিন্তু আমাদের মোবাইলে শর্টিং সমস্যাটা কিন্তু এখনও রয়ে গেছে। যেহেতু এই সিপিইউ ওঠানোর পরেও আমাদের মোবাইলে শর্টিং সমস্যা রয়ে গেছে, এখন আমরা ধোঁয়া থেরাপির মাধ্যমে দেখার চেষ্টা করব যে আমাদের এই মোবাইলের কোন অংশে গরম হচ্ছে। আর অবশ্যই এখন আমি শর্ট কিলারের ব্যবহার করব, যেহেতু এই মোবাইলটা ফুল শর্ট আছে। আর এখানে ধোঁয়া দেওয়ার জন্য অনেকে আমাকে বলেন যে ভাই, আপনি ধোঁয়া থেরাপি দেওয়ার সময় দেখি যে অল্পতে হয়ে যায়। জি, আমি একটি মোবাইল ধোঁয়া দেওয়ার সময় অবশ্যই অল্পতে আমি ধোঁয়া দিতে পারি। আর অবশ্যই ধোঁয়া দেওয়ার আগে একটি মাস্ক লাগিয়ে নেবেন। আপনিও যখন পারবেন, অর্থাৎ একটা তাতাল ভালো হবে, সেক্ষেত্রে আপনিও 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে একটি মোবাইলে ধোঁয়া দিতে পারবেন। আর অবশ্যই মোবাইল সার্কিটটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, আর না হয়তো ধোঁয়াটা ঠিকঠাক মতো দিতে পারবেন না। আমি জাস্ট একটু হালকা ধোঁয়া দিয়ে নিলাম। ধোঁয়া দেওয়ার পর এরপর আমরা শর্ট কিলার ধরে দেখব যে কোন অংশে গরম হচ্ছে। বন্ধুরা অনেকেই আমার ভিডিওর নিচে কমেন্ট করেন যে ভাই, ধোঁয়া দেওয়ার কি দরকার, নর্মাল পেস্টগুলো ব্যবহার করলেই তো হয়, অথবা রজনের গুঁড়া ব্যবহার করলেই তো হয়। দেখুন, জি, আপনি যেটা বলেছেন এটাও ঠিক, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা একান্তই যখন আপনি কাজ করবেন তখন এটা করলে সমস্যা নেই, কিন্তু আমি যেহেতু আমার ছাত্রদেরকে কাজটা দেখাতে হয়, তার জন্য বিষয়টা ক্লিয়ারভাবে দেখানোর জন্যই আমি ধোঁয়া দিয়ে থাকি। এখন আপনার যেভাবে সুবিধা মনে হয় সেভাবেই আপনি করতে পারেন। বন্ধুরা এখন আমরা পাওয়ার সাপ্লাই লাগাবো। পাওয়ার সাপ্লাই দিয়ে দেখার চেষ্টা করব যে কোথাও গরম হয় কি না। দেখতেই পাচ্ছেন পাওয়ার সাপ্লাই লাগানোর পর এখানে কিন্তু কোথাও কোনো গরম হচ্ছে না। কারণ যদি এই মোবাইল সার্কিটে কোনো বড় আইসি, অর্থাৎ বড় আইসি তো এখানে নেটওয়ার্ক আইসি আছে, যদি নেটওয়ার্ক আইসিটা শর্ট হয়ে থাকে, অর্থাৎ কোনো মোবাইলে ফুল শর্ট আর ওইটাতে কোনো প্রকার আইসি শর্ট হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু ওই আইসিটা সহজে গরম হবে না। কোনো কম্পোনেন্ট শর্ট হলে সেক্ষেত্রে বিষয়টা একদম ইজি হয়ে যায়, ইজিলিভাবে কাজটা করা যায়। কোনো আইসি শর্ট হলে সেক্ষেত্রে কাজটা একটু কঠিন হয়ে যায়। আমি শর্ট কিলারটা স্পর্শ করব, লক্ষ্য করেন এখানে কোথাও একটু গরম হচ্ছে, লক্ষ্য করেন। আমি আবারও শর্ট কিলারটা স্পর্শ করছি। আমি আবারও আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর জন্য আবারও একটু ধোঁয়া দিচ্ছি। বন্ধুরা মোবাইলটাতে কিছুটা থিনার ছিল, যার কারণে ধোঁয়াটা তত একটা ভালো হয়নি। আমি আবারও আপনাদেরকে সতর্ক করি, যখন আপনি ধোঁয়া দিবেন অবশ্যই মাস্ক লাগিয়ে নেবেন। লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমরা শর্ট কিলার ধরার পরে অনেকটা অংশ গরম হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট কোনো কম্পোনেন্ট গরম হচ্ছে না। তারপর আমি সন্দেহভাজন একটি কম্পোনেন্ট উঠিয়ে দিলাম, তারপরেও কিন্তু শর্টটা যায়নি। তার মানে এই কম্পোনেন্টটা শর্ট ছিল না। যাই হোক, আমরা কম্পোনেন্টটা পরে লাগিয়ে দেবো। এখানে কিন্তু নেটওয়ার্ক আইসিটা গরম হচ্ছে। যেহেতু নেটওয়ার্ক আইসিটা গরম হচ্ছে, আমি নেটওয়ার্ক আইসিটাকে উঠিয়ে দেখব যে এখানে অপোজিট পাশেও কিন্তু গরম হচ্ছে। যাই হোক, নেটওয়ার্ক আইসিটাকে রিমুভ করার পর দেখব যে আমাদের মোবাইলের এই সমস্যাটা সমাধান হয় কি না। বন্ধুরা অনেকের মনে প্রশ্ন থাকে যে নেটওয়ার্ক আইসিটা যদি শর্ট হয়ে যায়,
সেক্ষেত্রে আমরা এই আইসিটা তো পুনরায় লাগাতে হবে। এখন লাগাতে গেলে এই আইসিটা পাবো কোথায়? দেখুন, এই মোবাইলের সিপিইউ নাম্বারটা যেহেতু মিডিয়াটেক MT6261, আপনি এরকমই একটা সিপিইউ সাপোর্টেড মোবাইল অর্থাৎ মিডিয়াটেক MT6261 সিপিইউ লাগানো আছে এরকম একটি মোবাইল থেকে আপনি চাইলে এই নেটওয়ার্ক আইসিটাকে কানেকশন করতে পারেন। কারণ সেম সিপিইউর মোবাইলগুলোর মধ্যে নেটওয়ার্ক আইসির নাম্বারটাও প্রায় ক্ষেত্রে সেম হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সেম হয়ে থাকে। এখন আমরা নেটওয়ার্ক আইসিটা যেহেতু উঠিয়ে ফেলেছি, এখন আমরা পুনরায় পাওয়ার সাপ্লাইটাকে লাগাবো। লক্ষ্য করে দেখুন, এখন কিন্তু আমাদের মোবাইলে সঠিক সমস্যা পাচ্ছি না। এখন আমরা আমাদের এই মোবাইলে সিপিইউটা লাগিয়ে দেখব যে সিপিইউ লাগানোর পরে আমাদের মোবাইলে কোনো প্রকার শর্ট সমস্যা থাকে কি না। আমরা এই মোবাইল থেকে যে সিপিইউটাকে উঠিয়েছিলাম এটা রিবোলিং করে নিয়েছি, কারণ রিবোলিং ছাড়া কিন্তু লাগানো যাবে না। মোবাইলে আইসিটা লাগানোর আগে অবশ্যই এই আইসির যে ডটটা আছে অর্থাৎ আইসির নিচে যে রিবোলিং বলগুলো আছে এই বলগুলোকে অবশ্যই আমাদেরকে মিলিয়ে নিতে হবে। আইসি লাগানোর সময় অবশ্যই হটগানের হিটের সম্বন্ধে আপনাকে ভালো ধারণা থাকতে হবে। যারা হটগানের হিট সম্বন্ধে জানতে চাচ্ছেন যে কোন আইসি উঠাতে গেলে কতটুকু হিটের প্রয়োজন, তারা কমেন্ট করে জানিয়ে দিবেন। চেষ্টা করব আমি এরকম একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। বন্ধুরা, এখানে আরেকটি কথা বলি, অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কেউ লাইক বা কমেন্ট করেন না, বা অনেকে দেখা যায় যে শেয়ারও করেন না, বা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত ফলো করেননি। যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রতিনিয়তই চেষ্টা করব যে ছোটোখাটো কাজগুলো থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, আমি চেক করব এখন মোবাইলটা চালু হয় কি না। এখন মোবাইলটাতে কোনো প্রকার শর্টিং সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ এই মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে। মোবাইলটা হতে পারে অল্প দামের, কাজটা হতে পারে ছোট, বাট যার মোবাইল সে যেহেতু কুরিয়ার করে পাঠিয়েছে, বুঝতেই পারছেন ওনার কাছে মোবাইলটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় এই মোবাইলগুলোতে সেভ করা অনেক নাম্বার থাকে, এই নাম্বারগুলো অত্যন্তই জরুরি হয়ে থাকে। যাই হোক, চিরকুটে লেখা ছিল, যা আমরা চিরকুটের লেখাটাতে দেখেছিলাম বাচ্চা প্রস্রাব করে দিয়েছিল। যাই হোক, আমরা কাজটা করতে সক্ষম হয়েছি।